নমস্কার, বিবেকতীর্থ থেকে আবার এলাম। আজকেও সেই স্বামীজির কথা। অমরনাথে শিবের কাছে স্বামীজির ইচ্ছা মৃত্যুর প্রার্থনার প্র্যাকটিক্যাল ডিমনস্ট্রেশন। 1898 সালে নিবেদিতা স্বামীজির সহিত হিমালয়ে যান। ওই বছরই স্বামীজির শেষবারের মতো হিমালয়ে যাওয়া। শৈবতীর্থ অমরনাথে শিবের কাছে স্বামীজির ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন। গুহা থেকে বেরিয়ে প্রিয় শিষ্যাকেই তিনি এই প্রথম কথাটি জানান। স্বামীজির মর্ত্যজীবনে এই পরম প্রার্থনাটির কথা জেনে বিস্মিত হন নিবেদিতা। হিমালয় তীর্থে সেই প্রার্থনায় পূরণ হয়েছিল স্বামী বিবেকানন্দের জীবনে। বিবেকানন্দ মিশরে বেড়াতে গিয়েছিলেন এক ভক্ত ফরাসি নৃত্যশিল্পী শ্রীমতী কালভের সঙ্গে। 9 বছরে শুধু কাজ করে বিবেকানন্দ ক্লান্ত, নিজেকে নিগড়ে দিয়েছেন কর্মব্রত পালন করতে। তিনি ক্রমেই অসুস্থ হয়ে কাঁদছিলেন আর বলছিলেন, আমি দেশে ফিরতে চাই। কালভেকে বলেছিলেন, আমি দেশে ফিরতে চাই গুরুভাইদের সান্নিধ্যে মরবার জন্য। আমার মৃত্যুদিন হবে 4 জুলাই। 1902 সালের 28 মার্চ দেহত্যাগের কিছুদিন আগে নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন, আমার যা দেবার ছিল তা আমি দিয়ে ফেলেছি, এখন আমাকে যেতেই হবে। 1902 সালের 21 জুন পরম ভক্ত ও বন্ধু সিস্টার ক্রিশ্চিনকে তার শেষ চিঠিতে বিবেকানন্দ লিখেছিলেন, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। 1902 সালের 1 জুলাই মঠের মাঠে ভ্রমণ করতে করতে গঙ্গার ধারে একটা জায়গা আঙুল দিয়ে দেখিয়ে স্বামীজি গম্ভীরভাবে বলেছিলেন, আমার দেহ গেলে এইখানে সৎকার করবি। 1902 সালের 2 জুলাই স্বামীজি বলেছিলেন, এই বেলুড়ে যে আধ্যাত্মিক শক্তি ক্রিয়া শুরু করেছে তা 1500 বছর ধরে চলবে, তা একটা বিরাট বিশ্ববিদ্যালয়ের রূপ নেবে। মহাপ্রয়াণের 2 দিন আগে নিবেদিতাকে নেমন্তন্ন করলেন বিবেকানন্দ। খাওয়ালেন কাঁঠালের বিচু সেদ্ধ, আলু সেদ্ধ, সাদা ভাত, বরফ দিয়ে ঠান্ডা করা দুধ ইত্যাদি ইত্যাদি। ভালো লাগলো নিবেদিতার, কিছুটা নিশ্চিন্ত হলো, নিশ্চয়ই ভালো আছেন স্বামীজি। খাওয়ার পর হাত ধুলেন নিবেদিতা। স্বামীজি এগিয়ে এসে গভীর স্নেহে তোয়ালে দিয়ে তার হাত মুছিয়ে দিলেন। নিবেদিতা চমকে উঠে বললেন, এ কি করলেন আপনি? মানে আমারই তো মুছিয়ে দেওয়া উচিত ছিল আপনার হাত। জেসাস খ্রাইস্ট তো শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন, বললেন স্বামীজি। সে তো শেষ সময় স্বামীজি, বললেন নিবেদিতা। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। বিবেকানন্দ হেসে বললেন, ইউ সিলি গার্ল। পরে আরও আছে, সামনের দিন বলবো। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।